বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের পাক আলিমা ফাতেমা হাসান হোসেন দয়ার নবী মার নবী রাহমাতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দয়ার সীমা নাই, রহমতের সীমা নাই। বানাইল কত জাতি চলে না তাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। আজকের আলোচনা, মানুষ বড় না শয়তান বড়। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার। তামান পৃথিবীতে ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অনেক ভাইরা লাইক করে, কমেন্ট করে, অনেক ভাইরা আবার ভিডিওটা দেখে লাইকও করে না, কমেন্টও করে না। তাই ভিডিওটা আপনারা শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি আপনারা দেখলে, জানলে, বুঝলে অনেক কিছু বুঝতে পারবেন। শয়তান বড় না মানুষ বড়। আজকের আলোচনা, শয়তান বড় না মানুষ বড়। বানাইল কত জাতি চলে না তাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। মানুষ কখন বড় হয় আর কখন সে ছোট থাকে, বিষয়ে বিস্তৃত আলোচনা। আল্লাহ পাক প্রতিযোগিতা করলো শয়তানের হাতে। আগুন আনলো, পানি আনলো, মাটি আনলো, বাতাস আনলো, সব কিছু আনলো। আগে দুই ফেরেশতা পাঠাইছিল, পরে আজাজিল সালাম, উনি ফেরেশতাকে সর্দার ছিল। উনি যে আগুন, পানি, বাতাস, মাটি, পানি সব একখানে করলো। করার পরে এই কল্লাটা পর্যন্ত 40 বছর মতো কালা কাপড় দিয়ে ঢেকে রাখছে, এই উপরের টুকু দেয় নাই। এই 40 বছর পর্যন্ত উনি খালি ভিতরে ঢুকছে, বাইরে যে পাহাড়ও নিতেছে, জানলা এটা কী বানাইল। 41 বছর পরে ওনার এই চেহারা দিছে, আল্লাহর চেহারা। কইছি তুমি আকাশে তাকা, ওই চেহারা তুমি আদম হৃদয় দাও। তখন আদম হৃদয় দিল, এই চেহারাটা দিল আদমের। এখানে বিষয়বস্তু, যখন মানুষ আজাজিল সালাম বলল 41 বছর পরে একে একে দুইবার রূপ ফুঁকে দিল, রূপ ফেরত চলে আসে। দ্বিতীয়বার যখন মোহাম্মদ নূর পৃষ্ঠে ডলা দিয়া যখন রূপ ফুঁকে দিয়েছে, তখন জিজ্ঞাসা করছে কী অবস্থা, এখন আজীবন থাকতে পারবো। এখান থেকে শুরু হলো রূপ ফুঁকে দেয়, ফুঁকে নাজিল করে, রূপ নিক্ষেপ করো যাহার ইচ্ছা তাহার কাছে। আদমকে যখন বানাইলো, রূপ ফুঁকে দিল, বললো আমি ভিতরে যখন ফুঁকে দেবো তখনই তোমরা সেজদা লুটে পড়বা। সমস্ত ফেরেশতা সেজদা লুটে পড়লো, উনি আর ফেরেশতার দিকে সেজদা দিল না। তখন জিজ্ঞেস করলো তুমি কেন, তোমার কে বারণ করলো তোমাকে সেজদা দেওয়ার? তখন হতবাক করলো, আমি আগুনের তৈরি, মাটির তৈরি, পচা গন্ধযুক্ত পানি মাটি আমি আনছি, বাতাস আনছি, আগুন আনছি, পানি আনছি, সব কিছু আনলাম আমি। আর আমি বানাইয়া আমি তাকে সেজদা দিতে পারি না, আমি আগুনের তৈরি। উনি জেন দিতেছিল। তখন হয়ে গেল অহংকার, হিংসা। এই যে হিংসা শুরু হয়ে গেল, তখন বললো যে ঠিক আছে, আমি যখন শয়তান, উনি পিস পেলে ঘর ছোটো করে গেছে। ছোটো করে দেওয়ার পর উনি কাছে যাও, যে সেজদা নিচে হয়ে গেল না, সেজদা হয়ে যাবে। উনি করলো কি পিছন দিল, সামনে দিল না। তখন বলো দূর শয়তান। তখন উনি শয়তান হলো, খান্নাস হলো, খবিশ হলো, মরদুদ হইল। কার কথা? আল্লাহর কথা, যে তুই জাহান্নামী। এখনও যখন এই কথা বলছে, তখন বলছে আমি 9 লক্ষ বছরে বাদাত বন্দিগিরি করলাম আল্লাহ, বিনামে আমি কী পাই, কী পাইতে পারি? তখন বলছে তুমি কি চাও? যে আমি কেয়ামত পর্যন্ত হায়াত চাই, আর আমি আদমরিতে থাকবো। দিলাম, আমি আদমরিতে ঢুকবো, আদম তাতে না দেখে। এই জন্যই বলছে আহলাবাদ গ্রহণ করো, তরিকায় মাইজ ভান্ডারি না শুধু তামাল পৃথিবীতে তো গাউস কুতুব ফলিরে আছে দুনিয়ায়। মানুষ মুক্তির পথ একমাত্র কামেল মোকামেলের কাছে। বলছে নফসকে পবিত্র করতে হলে তখনই সেই আহলাবাদ গ্রহণ করতে হবে, কামেল মোকামে দিতে হবে। তরিকায় মাইজ ভান্ডারি তারা আওলাদ রাসূল সর্বসময় সিদ্ধারত থাকে, সর্বসময় সিদ্ধারত থাকে। যেটা মাছ পান যেমন যাহা কিছু বানাইছে, গাছপালা, পশু পঙ্খী, তরুণ সর্বসময় আল্লাহর হুকুমের বাইরে জানা। কিন্তু মানুষ জেন এবং ইনসানকে ইচ্ছা শক্তি দিয়েছে, এই ইচ্ছা শক্তির কারণে তারা করে না। এই জন্য বলছি যেখানেই হোক কামেল মোকামেল দেখতে হলে তখনই মাওলানা জালালউদ্দিন মতো তামান পৃথিবী পড়ছে, পড়ার পরে সে মানুষ মুক্তির পথ বানায়। যব সংসার তাবির কাছে আহলাবাদ গ্রহণ না করছে, যখন সে আহলাবাদ গ্রহণ করছে তখন সে মানুষ মুক্তির পথ পেয়েছে এবং আল্লাহকে সেজদা দিতে পারছে।
তাই সেজদা আল্লাহ রাসূল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা কেউ সেজদা দেয় না। সেজদা নিয়ে তামান পৃথিবীকেই 1500 বছরের সেজদা দেয় না। এই জন্য বলছি তরিকা মাঝধরনের সর্ব জায়গায় কামেল মোকামেল যেখানে আছে সেখানে দিয়ে আহলাবাদ গ্রহণ করলে সে মানুষ ভক্তির পথ পাবে, এছাড়া কোনো কায়দা নেই। এখনও শয়তান কীভাবে বড় হলো? 9 লক্ষ বছর বন্দী করবে, প্রত্যেকটা আল্লাহর হুকুম মানে, এখনও মানে, আল্লাহরে ভয় করে, আল্লাহর হুকুম মানে, কিন্তু মানে নাই আদমকে। আদমকে মানে নাই। এখনও যারা আদমকে মানে না তারাই পথগ্রস্ত। কাল কিয়ামত দিবসে নবীর পাশে থাকবে, নবী চিনবে না, বুঝবে না, এখানে তারা পথ হারিয়ে যাবে। তারা জাহেল অবস্থা উঠবে, নবীর পাশে থাকবে, চিনবে না। মুরিদ কেন হইতে হয়? নিজেকে চেনা এবং জানা বোঝার জন্য মুরিদ হইতে হয়। জানিয়া শুনিয়া বুঝিয়েই আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে গেছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, যারা মুরিদ না হয়, যারা আহলাবাদ গ্রহণ না করে, তারাই আজকে পথগ্রস্ত। এগুলো জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে গেছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, যারা এখনও আহলাবাদ গ্রহণ করেন নাই, আপনারা অতি দ্রুত আহলাবাদ গ্রহণ করেন। যেখানে আপনার পছন্দ হয় রসুল ধরতে হবে। রসুল না ফেরাই আল্লাহ পাক কোরআন কারিমে বলছে। আল্লাহ পাক বলছে কোরআন কারিমে 6666 আয়াত, এর ভিতরে বাক্য আছে 86,430টা বাক্য মানে কথা। এর ভিতরে 274 নিষেধ আছে। আমরা প্রতিটা মানুষই এই নিষেধের ভিতরে নিষেধগুলি করে দিতেছি। শয়তান মানুষ কখন বড় হয়? আল্লাহ হাতে বললো, আল্লাহ পাক বললো আমি প্রতিনিধি সবসময় আমি ধোঁকা দেবো। তখন আল্লাহ পাক বললো যে তুই ধোঁকা দিবি, সন্ধ্যাকালে যখন মাগরিবের নামাজকে মোনাজাত করবে, আল্লাহ দ্বারা ফরিদ করে আমি মাফ করে দেবো। কোনটা মাফ করবে? আল্লাহর দ্বারা যে অপরাধ করে সেটা মাফ করে। কিন্তু কারো গাড়ির, কারো নারী, গাড়ির নেশা, বাড়ির নেশা, অর্থের নেশা, সম্পদের নেশা, যারা টাকা পয়সা মার্গে দেয়, তাদেরকে আল্লাহ মাফ করে। তখনই হবে একটা নাম হলো আদিল, একটা নাম কাহারু, তখনই হবে কাহারু। তখন আল্লাহ পাক মাফ করতে পারবে না। এই ক্ষমতা আল্লাহ আপনার নাই। এই জন্য বলছে যার দ্বারা তুমি অপরাধ করো তার তো মানুষ মুক্তির পথ করতে হয়। যদি করতে হয় তাহলে হিংসা, নিন্দা, কিরা কিছুই রাখা যাবে না। অহংকার বলে থাকলে এক বিন্দু কিনা থাকতে ফুলসিরাত পার হয়ে যাবে না। এক বিন্দু কিনা থাকতে তোমার সেদ্ধা হবে না। সেদ্ধার খুব তাকওয়া। 1500 বছর আগেও সেদ্ধার কথা কি বলে নেই। আমি সেদ্ধা নিয়ে ভিডিও করেছি, তেমন পৃথিবীতে কেউ বলে নেই। সেদ্ধার খুব তাকওয়া, সেদ্ধা আল্লাহর খুব পছন্দ। তাই সেই কথা প্রতিযোগিতা করে শয়তান কখন ছোট হয়? যখন একটা পূর্ণ মানুষ শয়তানকে হয়তো মুসলমান বানাবে, নাহলে তারাই দিবে, তখন হয় পূর্ণ মানুষ, তখনই সে হয় আদম, তখনই রুহ ফুঁকে দেয়, রুহ নাজিল করে। এখানেই বোঝার বিষয় আছে যে শয়তান বড় না আল্লাহ, মানুষ বড়। মানুষ কখন বড় হয়? যখন শয়তানকে নিজের খান্নাস থেকে দুর্বল রূপে ধাওয়াইতে পারে। হয়তো তারা মুসলমান করো, আর তার বিতাড়িত করে দাও, ধাওয়াই দাও, তাহলে হবে তোমার, তখন হবে মানুষ। আশরাফুল মাখলুকের সৃষ্টি সেরা মানুষ। এই মানুষ যখন সৃষ্টি সেরা হয়ে যায় কখন? যখন এই শয়তানকে মুক্ত করতে পারে। শয়তান যখন মুক্তি না করবে তবে শয়তানের বুদ্ধিতে চলে, শয়তানের বুদ্ধিতে খায়। শয়তানের বুদ্ধি গাড়ির নেশা, বাড়ির নেশা, নারীর নেশা, অর্থের নেশা, টাকার নেশা, সম্পদের নেশা, এই নেশায় বেবর বানিয়েছে শয়তানের। প্রত্যেকটা মানুষই শয়তানের ইবাদত করে। এই যে রোজার মাসে যত অকারণ ঘটতে আছে কয় শয়তানে করে, যত অকর্ম হতেছে, যৌন নির্যাতন হইতেছে, নারী পুরুষ, মসজিদের হুজুর, মাদ্রাস হুজুর কি হুজুর, এরা বলছি মুনাফিক, এরা জাত ভিক্ষুক। এই জাত ভিক্ষুকের দেশটারে পঙ্গু করে গেছে। আসল আহলাবাদের যারা অন্তর্ভুক্তি আছে তারা মানুষ মুক্তির পথ পাবে, এছাড়া পাবে না। যারা আহলাবাদ গ্রহণ করবে না, আমার দয়াল নবী বলছে 1 লক্ষ বা 100 লক্ষ সাহাবীর সামনে যে আমি যার মৌলা আলী তার মৌলা, আমি জ্ঞানের শহর, মৌলা আলী জ্ঞানের দরজা, মৌলা আলীর কাছে গেলে সব কিছু তোমরা পাবা। আমার একরাত ধরে রাখো, একরাত মানে তার বংশধর ধরে রাখতে গেছে। ইমাম হাসান হোসেন, মা ফাতেমা জহুরা, তাদেরকে যারা মানবে না, অলি মানবে না, তারা পথগ্রস্ত। তামান পৃথিবী পড়বে, তারপরে তারা পথগ্রস্ত, তারা জীবনে পথ পাবে না। এই যে শয়তানের বৃদ্ধি, মানুষ শয়তানের কথা শুনে, শয়তানের বুদ্ধিতে চলে, শয়তানের পরামর্শে চলে, সব শয়তানের কাটাইতেছে। কিন্তু যখন উনি পূর্ণ মানুষ হয়ে যাবে, যখন মোরাকাবা মুশাহাদা করবে, তখন সাক্ষাৎ হবে তোমার শয়তানের হাতে। এই শয়তানকে যখন তুমি প্রতিরোধ করতে পারবা, শয়তান যখন মুক্তি করতে পারবা, তখন তুমি আবার পুরো মানুষ, তখন হবে আদম। এছাড়া আদম হইতে পারে না। সমস্ত মানুষ পথগ্রস্ত করবে শয়তানে। শয়তান আল্লাহকে ভয় করে, জিকির করো, তসবিহ তাহরা করো, যা কিছু করো, শয়তানে খুশি আছে। শয়তান কাল কিয়ামত দিবসে করবে যে আমার ভিতরে অরতি জান্নাতে দেন, তাহলে আমি তো ওর ভিতরে ছিলাম, আমি তো ওর ভিতরে ছিলাম, আমি তো জান্নাতি। তা আল্লাহ তো বেমুসের করবে না, শয়তানরা জান্নাতে দেবে না, শয়তানরা জান্নাতে দেবে না। শয়তানের দলে যারা আছে তারা জাহান্নামে চলে যাবে। ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এই জাহান্নামী। যারা গিল্লা গিবত করে তারা পশুর কথা চলে যাবে, তারা পশুর কথা চলে যাবে।
জাত খয়রাতি মুক্তি ভিতরে হুজুর ভিতরে কিছু সংখ্যার লোক ভালো আছে, সবচেয়ে খারাপ তাও না। যারা আহলাবাদ গ্রহণ করে হাজার হাজার মুক্তি আছে আমাদের দরবারে, তাদের সাথে বসা হয়, কথা হয়, আলোচনা হয়, অনেক কথা বলা আলোচনা করা হয়, কিন্তু এগুলো বোঝে না, খোঁজে না যে আহলাবাদ গ্রহণ না করলে কী করতে হবে। অর্থের টাকা পয়সা না, আহলাবাদ গ্রহণ করে নিজেকে চেনা জানা বোঝার জন্যই আহলাবাদ গ্রহণ করতে হবে। জানা শোনার নামই ইবাদত, তাছাড়া ইবাদত না। ইবাদত এত সহজ না, ইবাদত করলে দেখো ভয় আছে ইবাদতে। শয়তানকে মুক্ত করতে হলে বিহার তুফান করতে হয় শয়তানাতে। আমাদের প্রকৃত শত্রুই শয়তান, প্রতিনিয়ত আমাকে ধোকা দেয়। 274 নিষেধ আছে, এই নিষেধগুলো আমরা সর্বসময় করতে থাকি। রহ আমরা বুঝি না, খুঁজি না। আমরা হরত করে গাইল দিলাই, হরত করে চট দিলাই, হরত করে মার দিলাই, মানে প্রতিহিংসা। এই প্রতিহিংসা করে আজকে দেশটারে পতন করেছে। আজকে দেশটা পতন করে 500 বছরও এই যে কাজ করছে শেখ হাসিনা এই দেশে যারা কাজ করছে, এরকম কাজ আমাকে জীবনে হয় নাই, দেখি নেই। কিন্তু এখন আমরা যে কাজ দেখলাম, বাংলার জমিনে বান আছে, কান আছে, অলি গলি সব জায়গায় কাজ করার পর তার সুনাম নাই, কুনাম করছে। কারা করছে? এই শয়তানের দল। এই শয়তানের কোথায় দিয়ে পলাবে এখন জায়গা নাই, এখন জায়গা নাই। এই যে মানুষের মেল ফাটির ভাঙছে, মেলের ভিতরে মানুষ আগুন দিয়া মানুষ পড়ে লেগেছে, কোথায় যাবে, কোথায় যাবে? এই ওহাবি খারিজি এরা দেশটার ভর্গে লেগেছে, অলি গলি কোথায় নাই, বাংলার জমিনে সব জায়গায় চলি গলি। এই ওহাবি খারিজি দেশটারে প্রথমে ঘরে মসজিদ করবে, নামাজ পড়ে। শয়তান, এরাই জানত শয়তান, এরাই জানত শয়তান। যত কোনো যত মসজিদের হুজুর, মসজিদের মজ্জেম হুজুরেই বেশি রং করতেছে। এটি হুজুর, এটি মুনাফিক হুজুর, এটি জাত খরাতি, জাত ভিক্ষুকেরি। এরা দেশটারে পতন করে গেলি। চামড়া দাও, কোরবানির কিছু এরা কোরবানি দেবে না, বস্তা বর্গে গেলে গোস্ত নেবে। 2 মণ 3 মণ 3 মণ 4 মণ গোস্ত নিয়ে দূরে গাড়ি বর্গে গোস্ত নিয়ে যায়। এটি কি মানুষ? এটি জাত ভিক্ষুক, জাত খরাতি, এরাই মুনাফিক। কিছু সংখ্যার লোক ভালো আছে, শতকি বোঝার 10 জন ভালো আর 90 জনই খারাপ। এদের কথা হলে পরে না মরতে হবে। এদের যে বাড়িতে স্থান দেয়, হয়তো নারীর ক্ষতি করবে, না সন্তানের ক্ষতি করবে, না স্বামীর ক্ষতি করবে। 30 বছর ইমামতি করে হারে খাওয়াইলো বড়াইলো, হ্যাঁ শুনতে নিজের স্বামীর ইমেজ গেলেছি। আইরে মুনাফিকের দল। নারায়ণগঞ্জে এক লোক মানুষ মারিয়া পানির ট্যাঙ্কিতে ছুঁয়া শুক্রবার দুমবার নামাজ পড়েছে, ক্ষুব্ধ হতেছে। এটি মুসলমান, এটি মুনাফিক মুসলমান। এই মুসলমান ভরে গেছে, তার মানে পৃথিবীতে অলি গলি সব জায়গায় আছে এই মুসলমান নামে নামধারী। এই যে শয়তানের ক্ষমতা কত দূর, শয়তানকে যখন প্রতিরোধ না করতে পারবা তখন তুমি মুসলমান হইতে পারবে, মানুষ হইতে পারবে না। আশরাফুল মাখলুকের সৃষ্টি সেরা মানুষ হইতে পারবে না। কখন তুমি মানুষ হবা পরিপূর্ণ? যখন তুমি শয়তানকে মুক্ত করতে পারবা, তখন হবা পরিপূর্ণ মানুষ, তখন হবা আদম। এছাড়া হওয়ার কায়দা নেই। যার নাচ পবিত্র না হবে ওই ব্যক্তি জীবনও মানুষ হইতে পারবে না। সে শয়তানেই প্রলোভন করবে, শয়তানেই তাফাদির করবে, শয়তানের গোলামি করবে। সর্বসময় শয়তান অস্বস্তি দেয়, এই শয়তানের কথা শুনে শয়তানের বুদ্ধি নেয়। গাড়ির নিশা, বাড়ির নিশা, অর্থের নিশা, টাকার নিশা, পরে সম্পদ দখল করে খাবে। এই শয়তান এগুলো সব কিছু শিখায়। সর্বসময় শয়তানদের লাগিয়ে এক একটা হুজুর কী হয়েছে, অসুরের মতো দেখা যায়। অসুরেরই শয়তানের শক্তি অনেক পাওয়ার। এই শয়তানকে মুক্তি হলে মরা কামড় সাদা করতে হবে, আহলাবাদ গ্রহণ করতে হবে। আহলাবাদ গ্রহণ ছাড়া শয়তানকে মুক্তি করতে পারবো না, কারো ক্ষমতা নেই। তেমন পৃথিবীর কোনো মুক্তির ক্ষমতা নেই শয়তান মুক্তি করার, সেই পৃষ্ঠতা নাই। তেমন পৃথিবীর কোনো হুজুরের ক্ষমতা নেই শয়তান মুক্তি করার নেই। শয়তান মুক্তি করতে আহলাবাদ গ্রহণ করতে হবে। এলমে শরিয়াত, এলমে তরিকাত, এলমে হাকিকাত, এলমে মারিফাত, চাইরস্তরি ফলের এলমে তাহাজ্জুদের জ্ঞান, এলমে নাদুনি, সিনার ইলাম, প্রজ্ঞার জ্ঞান, যাকে বলে ফোরকান। চোখের পলকে সব কিছু দেখা যায়। সত্য কোথায় তালাশ করো? পাহাড়ে, পর্বতে, গ্রাম গুঞ্জরে, মক্কা মদিনা না। সত্য তোমার ভিতরেই, শয়তান তোমার ভিতরে, আল্লাহ তোমার ভিতরে। যখন তুমি শয়তানকে মুক্তি করবা তখন তোমার আল্লাহ দর্শন হয়ে যাবে। আল্লাহকে তুমি সে দিতে পারবা, রাসুল পাবা, অলি পাবা। অলি ছাড়া না। যারা নবীর সৈনিক, ইমাম হাসান হোসেন সৈনিক, মা ফাতেমা জহুরা সৈনিক, আলীর সৈনিক, এখন সৈনিকের অভাব নাই। ওই সময় ছিল 72 জন, আর এখন হচ্ছে 72 কোটি। এখন এই যে 72 কোটি, এই এদের শক্তি এখন আলীর শক্তি, হাসান হোসেন, মাওলা ইমাম হাসান হোসেন, মা ফাতেমা জহুরা, তাদের শক্তি এখন অনেক ঊর্ধ্বে চলে গেছে। আগে ছিল ওহাবি মাভিয়ার আমলে, এদিদের আমলে ছিল 72 জন, তখনও বেশি ছিল, কিন্তু গেছিলো 72 জন যুদ্ধ দিতে। তখন বলছিল এই 33,000-এ যে তোমাদের একজন মুসলমান নাই, পায় নাই সে। এখানেই প্রতিযোগিতা, ওইখান থেকে শত্রু দাঁড়িয়ে গেছে। সত্য বল সুপথে চল, সত্য বলনি শত্রু হয়, সত্য বলনি শত্রু হয়। আজকে শত্রু বলে না। সত্য কেন বলে না? তাদের চাকরি থাকবে না, মসজিদে ইমামতি করতে পারবে না,
কইছে সেজদা করেছে সেজদা করো, রুকুকারী সাথে রুকু করো জোড়ায় জোড়ায়, তারপরে একা। মসজিদের ইমাম কিন্তু রুকু করি না, সেজদা করি না। মসজিদের কোনো মুক্তি কিন্তু সেজদাকারী না, রুকু করি না। যদি মসজিদের ইমাম যদি সেজদাকারী রুকুকারী হয় তাহলে সে মসজিদে কখনো থাকবে না। কোনো মুক্তি যদি এরকম সেজদাকারী হয়ে যায়, শয়তান মুক্ত করতে পারে, আল্লাহর সাথে যোগাযোগ সংযোগ হয়ে যায়, তখন আর তার সাথে লাগবে না, সে আর বক্তৃতা দেবে না। এই জন্যই বলছে যার গুরুর সাথে সংযোগ আল্লাহ রসুলের সাথে যোগাযোগ, যার গুরুর সাথে সংযোগ আল্লাহ রসুলের সাথে যোগাযোগ। এই যে কইছি প্রত্যেকটা লোকই গুরু ধরতে হবে, আহলাবাদ গ্রহণ করতে হবে। আমার কথা না, নবীর কথা। এরা পড়বে, কোরআন থাকবে ঠোঁটের নিচে, টিগড়ের নিচে যাবে না, তার কোরআন সিনায় থাকবে না। একটা কোরআন পড়া, একটা ধারণ করে এক না, দুইটা দুই জিনিস। একটা ইবাদতের জিনিস, একটা পড়ার জিনিস, একটা জানার জিনিস, একটা বোঝার জিনিস। এই সাইডটাও সাইড রকম, ইবাদত খুব ভিন্ন জিনিস। আমি মিজানুর বাজারে বলছিলাম তুমি আসো আমার কাছে, আমি তোমার ইবাদত শিখে পড়ছো, পড়ার টেস্ট তোর, জানার একটা স্তর, বোঝার একটা স্তর, ইবাদতের একটা স্তর, এক না। এখানে বসে মরার আগে মরো, ইবাদতে ভয় আছে, ইবাদত করতে ডরাইছি, ইবাদত করে মরে গেছি। ইবাদত খুব কঠিন জিনিস, ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। এটা বোঝানো যাবে না, না বসলে করা। যারা মরাকা মশাদা করে তারাই বোঝে শয়তানের কত পাওয়ার। যব শয়তান তুমি মুক্তি না করো, তবে তুমি মাদুম হইতে পারবে না, তবে তুমি মানুষ হইতে পারবে না। যব শয়তান তোমার ভিতরে থাকবে, শয়তানকে নাফসের কেন্দ্রেই থাকে, এই শয়তান যেদিন তুমি তারাই দেবা, হয়তো মুসলমান হবা না তারাই দাও, তাহলে তুমি মানুষ হবা, আশরাফুল মাখলুকের সৃষ্টি সেরা মানুষ হবা। যব শয়তান তুমি তারাইতে পারবে না, তবে তুমি মানুষ হইতে পারবে না, তবে তুমি আদম হইতে পারো না, কোনোটাই হইতে পারো না, হইতে পারবে মানুষ, না হইতে পারবে আদম, কিছুই হইতে পারবে না। এখানেই হারাই যাবা। রাখিলাম হেন বা এই ছিল প্রশ্ন যে মানুষ বড় না শয়তান বড়? সবসময় শয়তানি বড় থাকে। যার ভিতরে শয়তান আছে তার পলবি শয়তানি করবে সবসময়। আর যখন সে এই শয়তানকে মুসলমান বলে হয়তো তারাই দেবে, তখন সে পূর্ণ মানুষ হবে, তখন হবে আদম। তখনই রু নাজিল করে, রু নিক্ষেপ করে, রু ফুকে দেয় আদম, তখনই সে মহামানুষ, তখনই মানুষ। আদম মহামানুষ, মুসলমান সর্ব জায়গায় তখন আর মান, তখন আর মান। ডাকিলাম এখানে মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।